যখন ডায়েটে থাকি তখন মনে হয় কিচ্ছু খাবো না, কিন্তু ডায়েটের পর যখন মনে হয় যে না একটু খাই, দুদিনই তো বাঁচবো। তো আসসালামু আলাইকুম, মনে হলো হুপ করে মনে হলো অনেক দিন বিস্কুট পিঠা খাইনি, তো যখন তখন বলার সাথে সাথে কিন্তু আমি বিস্কুট পিঠা বানাতে রেডি চলে আসলাম। যেহেতু যা মাঝে সাঝে ডায়েটে থাকি তখন মনে হয় যে চিনি জাতীয় খাবার খাবো না, কিন্তু যেই দুদিন পর মনে হয় দুদিনই তো বাঁচবো, তো ডায়েট করে কি হবে, তো বলার সাথে সাথে কিন্তু চলে আসলাম। খাতে মন যাচ্ছে কখন না জানি মরে যাই, তো না খেয়ে আর কি সেটা অপূর্ণ থাকা যায় বলেন তো। তো চলে আসলাম, প্রথমে চালের গুঁড়া, তারপরে নারকেল গুঁড়া, চিনি, লবণ দিয়ে এটা ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। তারপরে একটু যেহেতু পানি কম বেশি হয়ে গেছে তাতে আমি আর একটু চালের গুঁড়া এবং পরে ময়দাটা দেবো, কারণ ময়দা দিলে কিন্তু বিস্কুট পিঠেটা মানে মচমচে হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই যে আমি এবার একটু ময়দা দিয়ে দিব। আমি যখন যেটা মন চাই যে এটা আমি এখনই খেতে হবে, খাবো না কেন, আমি সেটা বানিয়ে নিই, মানে মন যখন চাই সেটা আমি কিন্তু বানিয়ে ফেলি। তো আমার গোলাটা দোল বানানো হয়ে গেছে, তারপরে আমি দুইটা ঝাড়ার মাধ্যমে চেপে নিয়ে গোল গোল করে চেপে নিয়ে বিস্কুট পিঠাটা তৈরি করে নিয়েছি আমি একবারে তৈরি করে। তারপরে চুলায় যাব তেল গরম করতে, তাহলে সহজে হবে। তো আমার এপাশে তেল গরম করে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিলাম। এই যে কত কত সুন্দর করে ফুলে মানে ফুলে গেছে দেখছেন। ছোট ছোট করে আমি কিন্তু বিস্কুট পিঠা বানিয়ে নিলাম। তো সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবার প্রতি ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।